এই হচ্ছে মিলন। কয়েকদিন আগেই ওর মা নিয়ে এসেছে আমাদের বাড়িতে। ওর মায়ের নাম সস। সসের জন্ম আমাদের বাড়িতেই, কিন্তু সস আমাদের বাড়িতে থাকে না, মাঝে মধ্যে এসে খাওয়া দাওয়া করে আবার চলে যায়। আস্তে আস্তে বড় হয়ে উঠছে মিলন। আমরা প্রথমে ওকে মিলি নাম দিয়েছিলাম, পরে দেখলাম ও একটা মেল ক্যাট, তাই ওর নাম চেঞ্জ করে রাখা হলো মিলন। আজকে এই ভিডিওতে মিলনের বড় হয়ে ওঠার গল্প শোনাবো। প্রথমে মিলন খুবই লেজি ক্যাট যাকে বলে সেরকমই ছিল। একেবারে জায়গা থেকে নড়বে না, ওখানেই শুয়ে শুয়েই খেলবে। অনেক চেষ্টার পরে দিদিরা একটু ওকে নিজের জায়গা থেকে সরাতে পেরেছে। যখন মিলন কাঁচের জানলার বাইরে ঘরের ভিতরে ঢুকতে পারছে না, তখন কেমন করে কমপ্লেন করে সেটাই এখন দেখে নেব। অনেক অনেক গ্রিভেন্স, কেন ওকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কাঁচের জানলার বাইরে বসে বসেই খুব বকাবকি করছে। অগত্যা কাঁচের জানলা সরাতেই হবে। এইবারে কীরকম বকবে দেখো। এবারে বড় হয়ে উঠতে উঠতে মিলনের পড়াশুনো। আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি তখন কিন্তু মিলনও সেখানে বসে থাকে এবং খুব মন দিয়ে পড়াশুনো করে। সমস্ত পড়া কিন্তু মন দিয়ে শোনে। পড়া শুনতে শুনতে মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু মিলনকে দোষ দেওয়া চলে না। খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ইংলিশটা ভালোই শিখছে। ঘরে বাইরে যেখানেই পড়ায় সেখানেই মিলন হাজির। একেবারেই ফাঁকি কিন্তু দেয় না। স্টুডেন্টদের আগেই কিন্তু মিলন বসে পড়ে পড়াশুনো করতে। এখনকার বাবা মায়েদের কথা তো জানোই, তাদের বাচ্চাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে তারা ভীষণ সজাগ। ঠিক সেরকমই মিলনের দিদি রিমঝিমও মিলনের ট্রেনিং, তার খেলাধুলো নিয়ে ভীষণই পার্টিকুলার, ভীষণই কনসার্নড। তাই রংচঙে বল এনে দিয়েছে, আর সেই নিয়ে মিলন কিন্তু খেলতে এক্সপার্ট। ভবিষ্যতে মিলন যদি মেসি বা মারাদোনা হয়ে ওঠে, অবাক হবার কিছু নেই। বরং আমরা সেরকমই একটা গৌরব উজ্জ্বল দিনের অপেক্ষায় রয়েছি।